আমার 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 দৃষ্টিভঙ্গি এই সন্দেশখালির তদন্ত সম্বন্ধে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই তদন্ত সিবিআইকে দিয়েই করানো উচিত, শুধুমাত্র সিবিআইরই করা উচিত। আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ, আমাদের বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। যদি কখনো তাদেরকে কাজ করতে দেওয়া হয় তাহলে দেখবেন তারা কিভাবে অপরাধীদের ধরে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে ধরুন একজন মানুষ খুন হলো, সেই খুন হওয়া মানে খুনের কোনো নির্দিষ্ট তথ্যই পাচ্ছে না, কোনো ইনফরমেশন পাচ্ছে না, তাকেও পুলিশ কিন্তু 3 দিনের মধ্যে ধরে ফেলে। যেখানে একজন রাজনীতিবিদ জড়িত তাকে 3 বছরেও ধরতে পারে না। এটা কেন হয়? এটা তো পুলিশের ব্যর্থতা নয়, এটা রাজনীতিবিদরা তাদের হাতটা বেঁধে রাখেন। আপনি পুলিশের উপর ছেড়ে দিন না 7 দিন, দেখতে পাবেন দুষ্কৃতিকারীদের কি অবস্থা হয়। শাহজাহানের ক্ষেত্রেও তাই হয়েছে। হ্যাঁ, একদম তাই হয়েছে, একেবারে তাই হয়েছে। যে পলিটিক্যাল হুইপের কথা বললেন, সেই পলিটিক্যাল হুইপ তো দেশ জুড়ে বিজেপিও চালায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? বিজেপি চালায় কিনা আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। আপনি পড়ছেন দা ওয়াল। তাহলে আমি উঠি। আমার ফোন নাম্বারটা লিখে নিন আপনারা। আমি বলছে আমার ফোন নাম্বার হচ্ছে, জানুক না, তাতে কি হবে, ঠিক আছে ঠিক আছে না, সবার লাইভে আছে না। আরে বন্ধ করো হয়ে গেছে, রোল হয়ে গেছে, বন্ধ করো স্যার, আপনি দাঁড়িয়ে বলুন তাহলে স্যার দাঁড়িয়ে করুন, আস্তে আস্তে আপনি দাঁড়িয়ে স্যার, আপনি দাঁড়িয়ে গেলে আমি বিজেপিতে যোগ দিচ্ছি 7ই মার্চ, এমনটাই জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, সেই কারণেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ যে জল্পনা চলছিল, যে গুঞ্জন শোনা যাচ্ছিল, তাতেই শিলমোহর দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, আমি বিজেপিতে যোগ দিচ্ছি 7ই মার্চ, স্পষ্ট জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তৃণমূলের ভেতরে ভেতরে ভাঙছে এই দল, আর বেশি দিন নেই, এ কথাও তিনি বলেন। 100 দিনের কাজে দুর্নীতির বহু প্রমাণ আমি পাবো। শেখ শাহজাহান প্রসঙ্গে তিনি বলেন, শেখ শাহজাহানকে পুলিশ চায়নি, তাই গ্রেফতার করেনি। একেবারে স্পষ্ট জানালেন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।